গুড মর্নিং বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। দেখতে দেখতে পুজো কেটে গেল। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, সামনে আছে জগদ্ধাত্রী পুজো। আজকে আমরা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মিষ্টি কুমড়োর চপ বানাবো। বেগুন দিয়ে যেরকম বেগুনি করা হয়, ঠিক তেমনি মিষ্টি কুমড়ো দিয়ে আজকে চপ বানাবো। যেইভাবে বেগুন কাটা হয় বেগুনি করার জন্য, সেইভাবেই আমরা মিষ্টি কুমড়োগুলো কেটে নিচ্ছি। দেখো, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বেগুনি যেইভাবে করা হয় সেইভাবেই মিষ্টি কুমড়োগুলো ওইভাবেই আমরা চপ বানাবো। দেখো, ছোট ছোট করে আমরা পিস পিস করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে এটা লবণ মাখিয়ে রেখে দেবো। জলটা ছেঁকে নিয়ে এবার দেখো এর মধ্যে লবণ মাখিয়ে রেখে দেবো। খেতে কিন্তু বেগুনির থেকে কিছু কমতি নেই। তোমরা একবার তৈরি করে খেয়ে দেখবে। যারা খেয়েছো তারা তো জানো এটা কত সুন্দর লাগে খেতে। আর যারা এখনো খাওনি তাদের বলছি, একবার তোমরা খেয়ে দেখবে, তাহলে দেখবে কত সুন্দর লাগে। এখানে আমি ব্যাটারটা তৈরি করার জন্য নিয়েছি বেসন, চালের গুঁড়ো দিয়েছি, কালো জিরে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমি শেষে দেবো কর্নফ্লাওয়ার। ব্যাটারটা গুলে নিয়ে পরে আমি শেষে দেবো কর্নফ্লাওয়ার। আগে চালের গুঁড়োটা দিয়েছি, তার জন্য আমি শেষে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলেও মুচমুচ হবে, কিন্তু চালের গুঁড়ো আছে এর সাথে, এতে জমে যাবে। দেখো, জল দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নিচ্ছি। এবার উনুনটা ধরিয়ে নিয়ে আগে, উনুনটা ধরানো হয়ে গেলে কড়াইটা গরম হতে হবে, তারপরে তেল দিতে হবে। এরপরে দেখো এর সাথে এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে ব্যাটারটা বেশ মাখিয়ে নিতে হবে। এবার দেখো মিষ্টি কুমড়োগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে ভালো করে মেখে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ঠিক যেমনি বেগুনি করে এইভাবেই করতে হবে মিষ্টি কুমড়োর চপ। তোমাদের বলছি বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা দেখছো, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আমার রান্নাগুলো, আমার রেসিপিগুলো কিরকম হচ্ছে তোমরা প্লিজ একটু জানিও। হয়তো আমার আমার রান্না অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, সেটাও জানিও যে আমার রান্নাটা ভালো হচ্ছে না। কিন্তু ভালো হলে একটা যদি তুমি কমেন্ট করে জানাও, তাহলে হয়তো আমারও একটু বেশ ভালো লাগে। দেখো, এইভাবে আমি একে একে সব মিষ্টি কুমড়োগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে মিষ্টি কুমড়োর চপ বানিয়ে নিলাম। কালো জিরে যেহেতু সাথে আছে, তার জন্য কিন্তু গন্ধটা আরো বেশ আছে। চন্দন বলছে হেব্বি হয়েছে।